এরপরে প্রশ্ন হলো, মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হওয়া উচিত? মা বাবার সাথে সন্তানের আচরণ হবে রাজার সঙ্গে প্রজাদের আচরণের মতো। প্রজা চিনেন? প্রজা, আগের যুগে মানুষ রাজার প্রজা সিস্টেম যখন থাকতো, রাজাদের সামনে প্রজারা কেমনে থাকতো, ঠিক সন্তান তার বাবা মার সামনে সেরকম থাকবে। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে উনি অথবা আব্দুল্লাহ মাসউদ দুজনের একজন হবেন, যে এক ব্যক্তিকে দেখলেন তার বাপের সাথে যাচ্ছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না বাপকে আর বেটাকে। তখন জিজ্ঞেস করলেন লোকটাকে, বললেন আমার বাপ। তখন বললেন শোনো, তোমার চলাফেরা থেকে বোঝা যেতে হবে যে ভদ্রলোক তোমার বাপ আর তুমি তার সন্তান। এটা চলাফেরার স্টাইল দেখতে বোঝা যেতে হবে। তাওয়াজু, বিনয়, তার সামনে না চলা, তার সাথে চলার ক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, তোমার চলাফেরা দ্বারা বোঝা যেতে হবে যেটা বাপ আর ছেলে দেখেই যেন মানুষ বুঝে ফেলে। আজকাল আমাদের সমাজ এগুলো আছে। এখন বাপ মার সঙ্গে দুর্ব্যবহার, বদাচরণ, দুরাচরণ, বেয়াদবি ঘরে ঘরে জনে জনে, ঠিক না ঠিক? ভালো করে শুনে রাখেন ভাইরা, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপকে যদি খুশি রাখতে পারেন আদব লেহাজ করে, তাহলে মালিক খুশি হয়ে যাবেন। মা বাপ যদি নাখোশ থাকে, মালিককে খুশি করার কোনো পথ খোলা নাই। যদি ন্যায়সঙ্গতভাবে মা বাপ আপনার উপরে নারাজ থাকেন, তাহলে আপনার কিন্তু রক্ষার কোনো উপায় নাই, কোনো আমলে কুলাবে না মা বাপ যদি নারাজ থাকে। এই জন্য জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে, শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে, কোনাকুনি। ঈমান আমলটা যদি ঠিক থাকে, শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন, মোটা মোটা ফরজ আমলগুলা করেন, হারাম থেকে বেছে বেছে বাঁচার চেষ্টা করেন, আপনি নেক আমল বেশি নফল আমল করতে পারেন না, শর্টকাটে জান্নাতে চলে যেতে চান, মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার পরে কোনো অভিযোগ না থাকে। আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে, কখনো জোরে কথা বলে ফেলেছি, কখনো রাগ করে ফেলেছি, কখনো বেয়াদবি হয়ে গেছে, আবার মাপ চাইতে দেরি করবেন না, সাথে সাথে মাপ চাইবেন। মনে রাখবেন, আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয়, সেও শিখবে, সেও ভালো আচরণ করবে ইনশাআল্লাহ।